এক গ্রাম্য তরুণ ছাত্র কলেজে পড়াশোনার জন্য কলকাতার এক মেস বাড়িতে থেকে পড়াশোনা করছিল। তার অসচ্ছল পিতা তাকে এতটাই পরিমাণ টাকা দিতেন যে কোনো উপায়ে টেনে টুনে চালাতে হতো। কোনো শখ আহ্লাদ করার কোনো উপায় ছিল না। বেশ কিছুদিন পর হঠাৎ একটি চিঠি এলো তার বাবার, যে খুব নিকট আত্মীয় জ্ঞাতি মারা গেছে, বয়স্ক মানুষ, তাই ক্ষৌরকর্মের দিন অশৌচ পালন মুক্তিতে মস্তক মুন্ডন করতে হবে। ছেলেটি নির্দিষ্ট দিনে খুঁজতে গেল কোনো সেলুনে মস্তক মুন্ডন করানো যায় কি না। অশৌচ বলে যেখানেই মস্তক মুন্ডনের কথা বলছে সেখানে সেলুনওয়ালা রাজি হচ্ছে না। কোনো সেলুন রাজি হলেও এত বেশি চার্জ তার সে সাধ্য নেই। তখন ঘুরতে তাহলে কি আর মস্তক মুন্ডন করা হবে না? একটা সেলুনে হঠাৎ লক্ষ্য করলো যে একটা প্রাইস চার্ট আছে। সেখানে বিভিন্ন সাহিত্যিক, মনীষী, চিত্রতারকা, নায়ক, নায়িকা সবার চুলের কাটিং ছাঁটা হয়। দাঁড়িয়ে পড়লো সেখানে, দেখলো যে অনেক টাকা দামেরও কাটিং আছে। শেষে নিচের দিকে দেখা গেল যে নেতাজি ছাঁট 10 টাকা, মহাত্মা গান্ধী ছাঁট 5 টাকা, তার নিচে রাখা গেল গৌরাঙ্গ ছাঁট 2 টাকা 50 পয়সা। ব্যাস, সেই দিকে তাকিয়ে অবাক হলো যে এখানে এই ছাঁটে কোনটা পছন্দ করা যায়। তার সাধ্যের মধ্যে 2.5 টাকা হলে খুবই ভালো। তখন নিজে সিদ্ধান্ত করলো যে সে গৌরাঙ্গ ছাঁটই ছাঁটবে। অশৌচ কথাটা উজ্জ্বল রেখে সেলুনওয়ালাকে বলল যে গৌরাঙ্গ ছাঁট ছেঁটে দাও। সেলুনওয়ালা বলল যে গৌরাঙ্গ ছাঁট ছাঁটলে কিন্তু যা চুল আছে সেটাও কিন্তু চলে যাবে, একবার নেড়া হয়ে যাবেন। বলছি কী করা যাবে, পয়সা কম তো ওইটাই করব। তখন তাকে খুব তাড়াতাড়ির মধ্যে গৌরাঙ্গ ছাঁট ছাঁটা হয়ে গেল। সে বেরিয়ে এলো এবং চালাক সেলুনওয়ালা বুঝতেও পারলো না যে তাকে অশৌচ মুক্তির মুন্ডন করে চলে গেল 2.5 টাকায়। তারপর এইভাবে সে অশৌচ মুক্তির স্নান করলো।